স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় 2025 সালের অ্যানুয়াল যে টার্গেট কানাডা গভর্নমেন্টের। আপনারা জানেন যে কানাডা গভর্নমেন্ট 20% অ্যানুয়াল টার্গেট কমিয়ে ফেলেছে 24 সালের তুলনায়। এ কারণে অনেকগুলো কাটছাট করা হয়েছে এবং করা হচ্ছে। তার ধারাবাহিকতায় একটি তথ্য আমরা জানতে পেরেছি, সেটা হলো কানাডাতে ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপের অধীনে 1 লক্ষ ইমিগ্রেন্ট ভিসা ইউজুয়ালি ইস্যু করা হতো। সেখানে 80,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয় স্পাউজাল স্পন্সরশিপের ক্ষেত্রে, আর 20,000 ভিসা ইস্যু করা হয় সাধারণত প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো 2025 সালে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের জন্য নতুন করে কোনো ড্র অনুষ্ঠিত হবে না। আগের যে সমস্ত অ্যাপ্লিকেশন করা আছে, ব্যাকলগে জমা আছে, সেগুলো অনেকে ভিসা পাবেন, কিন্তু নতুন করে কোনো লটারি বা ড্র 2025 সালে অনুষ্ঠিত হবে না। তো কী কারণে হবে না, এই সংক্রান্ত তথ্যগুলো জানবেন আপনারা। প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম উইল অ্যাকসেপ্ট নো নিউ অ্যাপ্লিকেশনস ইন 2025। এটা হচ্ছে একটা ব্রেকিং নিউজ। তো এখানে কানাডার ফেডারেল গভর্নমেন্ট তারা মূলত এই সিদ্ধান্তটি নিয়েছে। কী কারণে নিয়েছে সেটা একটু আগেও আপনাদেরকে বলেছি, যে ইমিগ্রেশন রিফিউজি সিটিজেনশিপ কানাডা তারা দেখতেছে যে পরিমাণে অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে সেগুলো যদি প্রসেস করে, সেক্ষেত্রে সেখান থেকে তারা 2025 সালে 15,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে। কিন্তু নতুন করে যদি তারা ড্র অনুষ্ঠিত করে বা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে, সেগুলোর একটা বার্ডেন তাদের উপর পড়বে। সেই বার্ডেনটা আপাতত তারা অ্যাভয়েড করতে চাচ্ছে। এই কারণেই মূলত তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। এই জন্যে কানাডার সিটিজেন এবং পিআর হোল্ডার যারা তাদের বাবা মা কিংবা গ্র্যান্ড প্যারেন্ট যারা এখানে, তাদের জন্য তো অনেকেই আবেদনের চেষ্টা করেন। সবসময় আপনারা আশা নিয়ে থাকেন যে যেহেতু এটা গভর্নমেন্টের পক্ষ থেকে একটি সুযোগ, তো এই সুযোগটি 2025 সালে একদমই নীল। নতুন করে কেউ এই প্রক্রিয়াতে আবেদন করতে পারতেছেন না। এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং এই আশাটি অন্তত বাদ দিতে হবে। তো এখন কি করবেন, এখন প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টদের যে সাহস যদি নিতেই হয়, তাহলে তাদেরকে ভিজিটর ভিসার থেকেও যে আপডেটেড যে ফরম্যাট সুপার ভিসা, সেটার মাধ্যমে তাদেরকে এখানে আনতে পারেন এবং এক নাগারে তারা এখানে 10 বছর পর্যন্ত ভিসা পেতে পারেন এবং 2 বছর পর্যন্ত একটানা থাকতে পারবেন, কিংবা সেটা এক্সটেনশন করলে 5 বছর পর্যন্ত থাকা যাবে। তো আপাতত এইভাবে আপনাদের সন্তুষ্ট থাকতে হবে, যেহেতু এই বছরে এই সুযোগটি দিচ্ছে না। Canadian citizens and permanent residents who wish to have their parent and grandparent join them for an extended period in Canada can still sponsor their relatives for a super visa, which can allow their relatives to visit them in Canada for up to 5 years at a time. তো এখানে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামটা নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরি। যারা নতুন শুনছেন, যে আপনারা জানেন যে চিলড্রেন বা গ্র্যান্ড চিলড্রেনদের রেফারেন্সে তারা যদি কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার হয়, তাদের রেফারেন্সে মূলত এখানে পিআর অ্যাপ্লিকেশনের একটি সুযোগ থাকে, যেটাকে কানাডাতে ফ্যামিলি ক্লাস অ্যাপ্লিকেশন বলা হয়। এই সিস্টেমে মূলত প্রত্যেক বছরই সাধারণত কানাডা গভর্নমেন্ট ড্র অনুষ্ঠিত করে থাকে। সেটি মূলত এই বছরে আর হচ্ছে না। তো অন্য বছরগুলিতে আপনারা এটা করতে পারবেন। সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকে, সেটা হলো যারা স্পন্সর করবে তাদের ইনকামের লেভেলটা হতে হয় একটা স্ট্যান্ডার্ড লেভেলের, যাতে করে আপনার সংসারের খরচ সব কিছু মেনটেন করার পরে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল ব্যালেন্স থাকে, যে ব্যালেন্স দিয়ে আপনি আপনার প্যারেন্ট কিংবা গ্র্যান্ড প্যারেন্টদের দীর্ঘ সময়ে কমপক্ষে 3 বছর মেয়াদে আপনি তাদের লালন পালন করতে পারবেন, আপনার খরচে লালন পালন করতে পারবেন। এই ধরনের ইনকাম লেভেলটা আপনাদেরকে অর্জন করতে হবে। প্রস্তুতিমূলক কাজ হিসেবে এই বিষয়টি আপনারা মাথায় নিতে পারেন। তো এই প্রস্তুতিগুলো আপনাদেরকে আশা করছি আপনাদের কোয়ালিটি বা এলিজিবিলিটিটাকে ইনক্রিজ করবে। কারণ প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টে যখন কি আবেদন করতে চায়, তখন কিন্তু যিনি স্পন্সর তার কিন্তু আপনার ট্যাক্স ফাইল এখানে সাবমিট করতে হয়, আরও আনুষঙ্গিক অনেক পত্র জমা দিতে হয়। যারা সেগুলো জমা দিতে পারেন না, তারা পিআর হোল্ডার বা সিটিজেন হওয়া সত্ত্বেও এই প্রোগ্রামে তারা আবেদনই করতে পারেন না। তো এই বিষয়ে আশা করছি আপনারা প্রস্তুতি নেবেন। তো আমরা আলোচনা আজকে একদমই শর্টলি শেষ করব। Rationale for the pause: IRCC cut permanent resident targets by 20% for 2025. Part of this cut included a reduction in the allocation for landings under the PGP. The 2025 target is 24,500 landings for foreign nationals sponsored by through the PGP, অর্থাৎ এটা আশা করছি বুঝতে পেরেছেন, এটা বাংলায় বলার প্রয়োজন নেই। ইন দি আর্লিয়ার ইমিগ্রেশন লেভেলস পাবলিশড ইন 2023, IRCC had set targets 33,000 for 2024, 34,000 for 2025. তো আগের যে ইমিগ্রেশন লেভেল প্ল্যান ছিল 2023 সালে, তখন কিন্তু 34,000 নেওয়ার একটা প্ল্যান ছিল, সেটাকেই মূলত কাটছাট করতে হলো এই নতুন পলিসির কারণে। তো আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ, আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।